আবারও বেরিয়ে পড়ছি ড্রেস চেঞ্জ না করে, কারণ আমাদের আনতে হবে আমাদের চাল বাড়তি। সুন্দর গন্ধ বেরোচ্ছে মোমোস চাইনিজের। খাও, খেয়ে না, মোমো তো খাইতেই পারবে, খাবে। আর এদিকে আমাদের দুটো ডেলিভারি আটকে রয়েছে, বৃষ্টিটা একটু ধরলে বের হতেও পারি, কিন্তু যেই গতিতে পড়ছে। এমনিতেও বাইরের খাবার এখন একদম অ্যাভয়েড করছি, আর লাস্ট উইকেন্ডটাতে যা পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে। কি বানাইছা তুমি আজি? এসএমএসে বলো। মুই না ময়। সকালবেলা আজকে অফিস যাওয়ার সময় আমি দুটো গাড়ির মাঝখানে চাপা পড়তে পড়তে গেছি। লড়কি কে সাথ বদতমিজি সে বাত মত করো, মানে শি প্লেড দ্য ভিকটিম। আগামী 13 তারিখ, অগস্টের 13 তারিখে হচ্ছে হলো কর্ণাটকা বন্ধ, অপারেশন সফেদ সাগর। কেমন লাগছে তোমার? তুমি কালকে দেখো নি ফার্স্ট এপিসোড দুটো? এই এক মাসে আমি 5.5 কেজিস ওয়েট লুজ করেছি। আগেও বলেছিলাম তোমাদের যে ওয়েট লুজ করাটা আমার প্রাইমারি অবজেক্টিভ নয়। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি জাস্ট একটু আগে 10-15 মিনিট আগেই আমি বাড়িতে ঢুকেছি অফিস থেকে। আজকে ফিরতে একটু লেট হয়ে গেছে, প্লাস ফেরার পথে মাছ মাংস কিছু কিনে আনার ছিল, তো ওখানে আর একটু সময় লেগে গেছে। আর ট্রাফিকের কথা আর বলে লাভ নেই, ট্রাফিকের কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। তবে এখন জাস্ট এসেই আবারও বেরিয়ে পড়ছি ড্রেস চেঞ্জ না করে, কারণ আমাদের আনতে হবে আমাদের চাল বাড়তি, আমাদের আর কি বাড়তি আছে, সবজি বাড়তি, তো আমাদের এগুলো সব বাজারও করতেই হবে। তাই আজকের দিনটা বাজারের জন্য রেখেছি। গতকালকে দুজনেরই একদম অবস্থা কাহিল ছিল, শরীর টরীরও ভালো ছিল না, তাই ছুটি নিয়ে আমরা বাড়িতেই ছিলাম। আর এগুলো কাজ কিছু করিনি না, এগুলো কিছুই হয় নাই, অ্যাকচুয়ালিতে হয় নাই, অসুবিধা ছিল, আর এই কারণে ব্লগটাও করা হয়নি। আজ হচ্ছে মঙ্গলবার, তো ভাবলাম ঠিক আছে একটা দিন মাঝখানে মাঝে মধ্যে নিজেদেরকে একটু ব্রেক দিতে হয় আর কি। তো চলো আর দেরি করছি না, অলরেডি 7:30 বাজে, আবার বাড়িতে ঢুকতে ঢুকতে 8:30 মোটামুটি হয়তো হয়ে যাবে। অ্যান্ড তারপরে রান্না বান্না রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, আবার সেই আরেকটা দিনের জন্য রেডি হতে হবে। ফেলিসিটি মলেই আসলাম, কারণ আমাদের স্মার্ট বাজার থেকেই চালটা নেই এখন আমরা। আর এখানে পার্কিং, সুন্দর গন্ধ বেরোচ্ছে মোমোস চাইনিজের। খাও, খেয়ে না, মোমো তো খাইতেই পারবে, খাবে না? আজকে ভেজ, এমনি ভেজ মোমো। ভেজ মোমো তো খাবোই না, ওটা আবার জিনিস হয় নাকি কোনো। তো এখানে দেখো পার্কিং পুরো ফুল, কারণ স্পাইডারম্যানের নতুন মুভিটা চলছে, আর আমাদেরও খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না। গতকালকে একবার চেষ্টা করবো ভেবেছিলাম, কিন্তু আর কালকে হয়নি। চলো বাজারটা করি তাড়াতাড়ি করে, তারপরে বেরিয়ে পড়বো। নিচে এখন ফাঁকা ফাঁকাই আছে, সব মুভি থিয়েটারে। বাজার করে বের হলাম, আর দেখি চোখের সামনে প্রচুর বৃষ্টি। কোত্থেকে যে বৃষ্টি নামলো হঠাৎ করে, সকাল থেকে কোনো এরকম আবহাওয়া ছিল না যে বৃষ্টি হতে পারে করে। আর দেখো এখন এমনই বৃষ্টি। আর এদিকে আমাদের দুটো ডেলিভারি আটকে রয়েছে, তাই রিনি এখানে ফোন করে বিরক্ত হয়ে যাচ্ছে এটার জন্য। এদিকে আমি বিরক্ত হচ্ছি, আমার খিদা পেয়ে গেছে, একে তো অফিস থেকে ফিরে কিচ্ছু খাইনি, তারপর বৃষ্টির জন্য এখন না বেরোতে পারছি, হেলমেটটাও বাইরে রেখে এসেছি, হেলমেটটাও ভিজে যাবে, মানে সব কিছু ভেবে এত মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে না। এখন বৃষ্টিটা একটু ধরলে বের হতেও পারি, কিন্তু যেই গতিতে পড়ছে সহজে থামবে করে তো মনে হচ্ছে না। কি যে করি, আমার প্রচণ্ড খিদা পেয়েছে। ওখানে ওই এক মোমোরই দোকান আমি দেখতে পাচ্ছি এখন, যেটা আমি খেতে পারবো, কারণ ভেতরে রয়েছে হলো ওয়াফেলের দোকান, যেটা আমি একেবারেই খাবো না। তো লাস্ট অপশন হচ্ছে সেই মোমোর দোকান, কিন্তু ওখান পর্যন্ত যেতেও আমি ভিজে যাবো এখন। উফ, কি যে বিরক্ত লাগছে। মাত্র বাড়িতে ঢুকলাম আর একদম ভিজে ঢুকেছি আমরা দুজনে, আর অপেক্ষা করতে পারিনি। আর রিমোর পেয়েও গেছে প্রচুর খিদে, কারণ এমনিতেও বাইরের খাবার এখন একদম অ্যাভয়েড করছে, আর লাস্ট উইকেন্ডটাতে যা পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, তো এখন তার উপায় নেই। ঘরে এসেছি, 8:30 অলরেডি বেজে গেছে, কতক্ষণে ডিনার বানাতে পারবো জানি না। তো এখনকার মতো কুইক সলিউশন হচ্ছে একটুখানি মাখানা রোস্ট। তো আজকে মাখানাটা কিনে আনা হয়েছে, আমরা এনেছি প্যাকেটটা দুটো, হ্যাঁ, গুড লাইফের। আমরা যে স্মার্ট বাজারে গেছিলাম, এটা রিলায়েন্সেরই মনে হয় গুড লাইফ, আমি ঠিক শিওর না, রিলায়েন্সেরই। হ্যাঁ, তো ওদের একটা মাখানা, কারণ ডিমার্টে আমরা মাখানা পাচ্ছি না, লাস্ট 2-3 মাস ধরে মাখানা ওখানে একদম পাওয়া যাচ্ছে না। তো আপাতত কড়াইতে রোস্ট করে নিয়েছি, তাতে অ্যাড করবো ঘি আর ব্ল্যাক সল্ট। এটাই এখন রিমোর স্ন্যাক্স। আমারও ভালো লাগে, আমি একটু একটু খেয়ে নিতে পারি, কিন্তু মোস্টলি ওকেই করে দিচ্ছি। আর আমি অলরেডি এসে চা খেয়ে নিয়েছিলাম, এখন আর আলাদা করে কিছু খাবার নেই। আজকে ডিনারে বানাবো হচ্ছে
ভাত আর পনিরের তরকারি। দেখি পনিরের তরকারিতে যদি কোনো ভেজিটেবলস দিয়ে বানাতে পারি, শিওর না, মানে এখানে অব্দি কিছু প্ল্যান করিনি। লেটস সি কি করা যেতে পারে, যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ প্রতিদিন ডিনারটা লেট হলে ঘুমোতে দেরি হচ্ছে আর সকালে জিম যাওয়াটাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো একটা জিনিস আমাদের খুব ভুল হচ্ছে কি, ইভিনিং স্ন্যাক্সটা আমরা আগে থেকে অ্যারেঞ্জ করে রাখছি না। তো সেই জিনিসটা কিছুটা করতে পারে। মাথা মনে অনেক কিছু চলছে, তোমাদের সাথেও শেয়ার করছি, বলতে পারো নিজেকেও রিমাইন্ড করছি যে হ্যাঁ এগুলো এগুলো করতে হবে। তোমরা কিভাবে ম্যানেজ করো সেটা বলো, কারণ আমি শিওর তোমাদের মধ্যে অনেকেই জিমে যাও, কি করে অফিস করে কি কি স্ন্যাক্স তোমরা ম্যানেজ করো একটু আইডিয়া দিও, তাহলে আমাদেরও বেশ একটু সুবিধা হবে। এখন ঝটপট করে এটা কমপ্লিট করে ফেলি। ইয়াত ৰিণী পাকঘৰত ৰন্ধা বঢ়া কৰিছে। কি বনাইছা তুমি আজি? হ্যাঁ, এরকম ভুরুটা এরকম উঠালে কেন? বুঝতে পারো না আমি কি বলছি? বুঝতে পেরেছি কি বলেছো। কি বলেছি? পনির বানাচ্ছি। আমি কি বলেছি আগে বলো? হোয়াট ওয়াজ দ্য স্টেটমেন্ট দ্যাট আই সেড? রান্নাঘরে। ওটা তো সেম ওয়ার্ড গুলো। হ্যাঁ, কি বানাচ্ছি আমি? রন্ধা বঢ়া কৰিছে, মানে রান্না বান্না করছে। রান্না করছে। কি বনাইছা? পনির। এসএমএস এ বলো। মুই। মুই না, ময়। ময় পনির। হ্যাঁ, ময় পনির। পনিরের কি? সবজি। পনিরের সবজি। পনিরের সবজি। হ্যাঁ, বনাইছো। বানাইছো। অন ক্যামেরা শিখাচ্ছি তোমাকে আমি, কিন্তু এটা যেন মনে থাকে। ময় পনির। মুই না ময়। পনির সবজি বানাইছো। বানাইছো না, বনাইছো। বানাইছো। কি বানাচ্ছো দাদা? এটা কি পনিরের হোয়াইট গ্রেভি? না, তোমার স্পেশালটা? না না, তাহলে মশলার গন্ধ পাচ্ছো, ওটা তো কত ইজি। এটা ইচ্ছে করে বানাচ্ছি একটু সবজি টবজি দিয়ে, একটু কড়াই পনির স্টাইলে। তাতে কিন্তু হোয়াইট গ্রেভি কড়াই পনিরে? না, কই হোয়াইট গ্রেভি, এটা খুব কষছে মশলাটা। কিন্তু কড়াই পনিরের কালারটা তো একদম লাল লাল, একদম আগুন বেরোনোর মতো। এরকম 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 করে আগুন বেরোবে। অত অত মশলা দিয়ে খেতে। একটা গল্প শুনবে? কি? শুধু রিনিকে না, তোমাদেরকেও এই গল্পটা শোনাবো। আজকে দুটো ইনসিডেন্ট হয়েছে, অ্যাকচুয়ালি দুটো না, একটা ইনসিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট, দুটোই হয়েছে। সকালবেলা আজকে অফিস যাওয়ার সময় আমি দুটো গাড়ির মাঝখানে চাপা পড়তে পড়তে বেঁচেছি, লিটারালি। আমি জানতাম তুমি এইরকমই চাক করে তাকাবে। কি হয়েছে বলছি, খুব বড় যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা নয়, কিন্তু ব্যাপারটা হয়েছে, আচ্ছা শর্টে বলার চেষ্টা করবো, কিন্তু গল্পটা আমার শর্টে রাখতে পারি না, আমি একটু ডিটেলসে বলে ফেলি। তো আউটার রিং রোডে এখন মেট্রো কনস্ট্রাকশন চলছে, জানোই তোমরা। তো মেট্রোর যে ডিভাইডার গুলো রয়েছে, যেখানে পিলারের দুপাশে ডিভাইডার এখন বানিয়েছে, তো আমি ওই সাইড দিয়ে যাচ্ছিলাম। আমার আগে একটা ছিল হলো আরবান ক্রুজার, আর আমার পিছনে ছিল হলো একটা ইনোভা। এবার আরবান ক্রুজারটা চালাচ্ছিলেন একজন বয়স্ক ভদ্রমহিলা, মোস্ট লাইকলি শি উইল বি ইন হার লেট 50s। তো এবার মোটামুটি স্পিডেই ছিলাম, মানে 35-40 স্পিডে ছিলাম। চলতে চলতে হঠাৎ করে মহিলা একদম মাঝ রাস্তার মধ্যে গাড়ি দিয়েছে বন্ধ করে। এবার বন্ধ করে দিয়েছে না বন্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। আমি ওরকমই স্পিডে ছিলাম। এবার একদম কষে ব্রেক লাগিয়েছি। ব্রেক লাগানোতে আমি তো মোটামুটি 6 to 8 ইঞ্চেস গ্যাপে জাস্ট গাড়িটা মানে আমার স্কুটি থেমেছে। এবার কি হয়েছে, পিছনের ইনোভা ওরকম স্পিডে ছিল, ও এসে দিয়েছে আমার স্কুটিতে মেরে দিয়েছে। কিছু হয়েছে? আমার স্কুটির ওই যে গার্ডটা যে লাগানো আছে, ভাগ্যের গার্ডের জন্য বেঁচে গেছে, নাহলে আজকে লাইট ফাইট ফুটে যেত। কি বলছো? ভালো জোরে মেরেছে, আর এমন ভাবে মেরেছে আমার স্কুটি গিয়ে মেরেছে ওই গাড়িটার মধ্যে। মারাতে এরকম ঘুরে গেছে আর আমার হাতে গেছে মোচকিয়ে, হাতে ওরকম ব্যথা। কারণ এই যে তুমি টেনশন করবে সারাদিন ধরে কি হয়েছে কত থাকবে, এই জন্য বলিনি। যদিও ওরকম কিছু ব্যথা নেই, জাস্ট তখন ইমিডিয়েট ঘুরে যাওয়াতে না বেশ ফট করে মোচকে যাওয়ার মতো ইয়ে হয়েছিল। এখন হালকা একটু একটা ডিসকমফর্ট আছে, আরে না কিছু না রে বাবা, এইখানে আমি এখানে দেখাচ্ছি হাতে রিস্টের এখানে। তো একদম এরকম করে ঘুরে গেছিল বেসিক্যালি পুরোটা। তো এটা হচ্ছে প্রথম ইনসিডেন্ট। ঠিক আছে, ভদ্রমহিলা যদিও সরি টরি বলে তারপরে বেরিয়ে গেছে। গাড়ি চালাতে পারছিল না বা গাড়িটা পিক আপ নিচ্ছিল, কিছু একটা তো প্রবলেম হয়েছিল। তা আমিও সাইড কেটে আর বেরিয়ে গেছি। আর সকাল সকাল অফিসে যাওয়ার সময় কি আর অশান্তি করবো এগুলো নিয়ে। তো এনিওয়ে, এইবার রিটার্ন আসার সময় হয়েছে অন্য এক ইনসিডেন্ট, যদি এটা আমার সাথে না, কিন্তু আই ওয়াজ লাইক আ উইটনেস। এবার জাস্ট অফিস থেকে বেরিয়ে হার্ডলি 1 কিলোমিটার এসেছি মারাথাল্লি জাংশনটার এখানটার মধ্যে। মারাথাল্লি কলা মন্দিরের জাংশনটা তো তোমরা জানো কিরকম ভিড় হয়। যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো দেন তোমরা জানবে, যদি না থাকো তাহলে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে খুবই বাজে একটা জাংশন। ওখানে প্রচুর একটা ন্যারো জায়গা হয়ে থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওখানে আমার বাঁদিকে একটা টাটা এস, ওই ছোট হাতিগুলো আছে, আর আমার টাটা এস আর আমার মাঝখানে মানে এক হাতেরও গ্যাপ নেই।
ওখানের মধ্যে মাঝখান দিয়ে পন্ডিতাইন করে এক মহিলা ঢুকে গেছে ভিতরে। এবার ঢুকতে গিয়ে ওর হ্যান্ডেলটা লেগে গেছে টাটা এসটার মধ্যে, আর ওই টাটা এসে যে মিরারটা ছিল ওটা গেছে ভেঙে। এবার ভেঙে গেছে, মহিলা লোকটার ভিতরে ও জাস্ট মাথা বের করে বললো যে তোমার কে ম্যাডাম। মহিলার ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল বলো, তুমি কি করবে? এটা ভেরি ন্যাচারাল রিঅ্যাকশন। মহিলার রিঅ্যাকশন হচ্ছে लड़की के साथ बदतमीजी से बात मत करो। মানে she played the victim। ও এসে মেরেছে, এই চিপা জায়গাটার মধ্যে ঢুকেছে, আমি খালি গাড়িটা তেরা করে নিয়েছিলাম দেখে স্কুটিতে। ও ওর ইয়েতে মিরারটা ভেঙেও গেল, আর ও লোকটা খালি বলেছে क्या मैडम, আর ও বলছে लड़की के साथ बदतमीजी मत करो। আমি পাশে, তখন আমি বললাম যে এক্সকিউজ মি, ইট ওয়াজ ক্লিয়ারলি ইওর ফল্ট, তোমার জন্য মিরারটা ভেঙেছে। আমি জাস্ট বললাম হ্যাঁ, আমি কারণ একদম ওখানেই দাঁড়ানো না, আমি বললাম যে you could have just said sorry and went ahead। আরে হ্যাঁ, মহিলা আমাকে বলে you have no right। মহিলা আমাকে বলে you have no right। তারপরে এটা বেশি মজা। আরে আমার পাশে আরেকটা ছেলে ছিল, ও বলছে just say sorry and go। ওই ছেলেটাকে বলছে you can't talk to me like this। বলে মহিলা না একটা বার সরি বললো না কিছু, এনটাইটেলড ব্র্যাট একটা, বাস একদম স্কুটি চালিয়ে বেরিয়ে গেল। কিরকম মানুষ থাকে ভাবো। দেখে আমার এত মেজাজ খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল একদম দেই কুটিয়ে। এটা অটোমেটিক হয়তো ফাংশন করছিল না। কি অটোমেটিক? জেনারেলি তো অটোমেটিক সবকিছু এখন মানে স্কুটি এন্ড স্কুটি তো একদম অটোমেটিক। আরে নরমাল, এটা দাঁড়িয়ে আবার এসব বলছে, ও নিজে ভিকটিম না হ্যাঁ, লড়কি के साथ बदतमीजी से बात मत करो। ওখানে क्या मैडम বলেছে দেখে, মানে এতটা ভিকটিম কার্ড প্লে করে কি। আমি মেয়ে বইও বলছি না, আমি তো কুইক রাইডে যাওয়া আসা করি, প্রচুর মানুষের সাথে আমি ট্রাভেল করি পুল কারে, তো সব সময় মানে কার বলে আমি পুল কার পুলিংয়ে যাই আমি। আমি হপার ইউজ করি, কুইক রাইড ইউজ করি, আর এটা একটা কমন ফিডব্যাক সারাক্ষণ শুনতে হয়। কিছু একটা গাড়ি বা সামনে এদিক ওদিক হলে লেডি ড্রাইভার है ना तो ठीक है, but that is like so খারাপও লাগে শুনতে, কিন্তু কিছু বলতেও পারি না, but it is how it is। আমরা যে থার্ড ডে বঙ্গোৎসবে যাচ্ছিলাম, তখন দেখেছে মনে আছে এমজি রোডের এখানে একটা টেস্ট ড্রাইভ চলছে, মানে বেসিক্যালি কেউ একজন টেস্ট ড্রাইভ করছে বিএমডব্লিউ এর একটা কোনো কার। ওটা মানে লিটারালি ঠুকিয়ে দিত আমাদের গাড়িটাকে। তখন আমাদের যে ড্রাইভার ছিল বলছে হ্যাঁ নেই আতে টেস্ট ড্রাইভ করে না, তারপরে দেখে একটা মহিলা চালাচ্ছে, বললে ও লেডি ড্রাইভার এসি নিয়ে। সবাই এরকম করে রিঅ্যাকশন দেয়, মানে না দেখো আমার প্রবলেম এটা না, ভুল সবার থেকে হতে পারে, বাট শি কুড হ্যাভ জাস্ট সেড আ সরি। একটা সরি মানে ওর জন্য জিনিসটা যখন ভেঙে গেছে, একটা সরি বললেও কিছু একটু আননেসেসারি কথা বললাম, কিন্তু হ্যাঁ মানে এই জিনিসটা আমার মাথায়, আমি আজকে আমি শিওর অনেক মহিলারাই খুব ভালো। না আমি ওটা নিয়ে বলছি না, এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আসার পর তখন থেকে আমার মাথার মধ্যে এটা চলছে যে মহিলাটা সরি একবার কেন বললো না। আমার ওটার জন্য একটু মেজাজটাও গরম ছিল, তার উপরে খিদা পেয়েছিল, বৃষ্টিতে আটকা পড়ে গেছে, সব কিছু নিয়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিল। রিনি আমাকে বারবার বলছে কি হয়েছে তুমি কি আমার উপরে রেগে আছো? না আমি অ্যাকচুয়ালি রেগেছিলাম না, আই ওয়াজ জাস্ট আ হ্যাংরি ম্যান এট দ্যাট টাইম। খিদা প্লাস ওই ইনসিডেন্ট। হ্যাঁ না আমি এমনি ঠিকই ছিলাম, আমি তোমাকে কোনো কিছু বলিনি, জাস্ট আমি গম্ভীর হয়েছিলাম, তোমার মনে হচ্ছিল যে আমি তোমার উপরে রেগে আছি। ডিনার তো বানিয়ে ফেলেছি, একটা গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে ডাল বানিয়েছি, মুগ ডাল, আর এখানে আছে কড়াই পনির, যেটা সত্যি হোমমেড কড়াই পনির, একদম কোনো রেস্টুরেন্ট স্টাইল তো বানাইনি, তবে কড়াই পনিরের মতো দারুণ গন্ধ আর টেস্ট দুটোই হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছি, এতে ক্যাপসিকাম বিনস মটরশুঁটি সবই দিয়েছে, বা আলুও দিয়েছে, কারণ বাঙালিদের পনির তো আলু না হলে হয় না। আমার কাছে একটা ভাজা মশলা থাকে, ওইটা দিয়ে এই পনিরটা বানিয়েছি, খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা। এবার রিমোর ডিনার প্লেটটা আমি এখন সাজিয়ে নিই। আরও একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য, আগামী 13 তারিখ অগস্টের 13 তারিখে হচ্ছে হলো কর্ণাটকা বন্ধ। অনেকে হয়তো তোমরা ইনফরমেশনটা জানো, যারা জানো না তাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। জানি না গাড়ি ঘোড়া কতটা চলবে, কি সার্ভিসেস অ্যাক্টিভ থাকবে কি থাকবে না, মোটামুটি এক্সপেক্ট করছি হয়তো ওই ক্যাব ট্যাব হয়তো বন্ধই থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, স্কুল কলেজেস বন্ধ থাকবে। আমাদের অফিসে কি আপডেট দেয় বলতে পারছি না, যদি ওয়ার্ক ফ্রম হোম দেয় তো ভালো, মানে ওয়ার্ক ফ্রম হোম বা ছুটি দিয়ে দিলে তো সব থেকে বেস্ট, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিলেও কোনো ব্যাপার না, তাহলে আমার 4 দিন বাড়িতে থাকা হবে আর কি। তো
কর্ণাটকা বাঁধটা কিসের জন্য তোমরা যদি না জেনে থাকো তাহলে একটা ছোট করে বলে দিচ্ছি। এটা হলো কাবেরী ওয়াটার ডিসপিউট নিয়ে আবারও এই লাস্ট এরকম ডিসপিউট একটা মানে ডিসপিউট তো এটা চলতেই থাকে তামিলনাড়ু আর কর্ণাটকার মধ্যে কাবেরী ওয়াটার নিয়ে। তবে লাস্ট এত বড় এরকম বাঁধ টান দিয়ে হয়েছিল এটা 2016-তে, ইফ আই এম নট রং। তখন এরকম পুরো তামিলনাড়ু থেকে বাসগুলো বন্ধ করে দিয়েছিল। তামিলনাড়ুর এখানে মানে প্রচুর হাঙ্গামা হয়েছিল, বুঝতেই পারছো আমি কি বলার চেষ্টা করছি। তবে এইবার যেটা হয়েছে বেসিক্যালি, এখন কর্ণাটকাতে প্রচুর বৃষ্টি কম হয়েছে। লাস্ট জুলাই মাসটা কর্ণাটকাতে 102 বছরে অলমোস্ট 102 বছরে সব থেকে ড্রাইয়েস্ট জুলাই ছিল। তো যে কারণে এখানে অবভিয়াসলি এখানে যে ওয়াটার রিজার্ভয়ারগুলো রয়েছে কাবেরীর, সেখানে জলের মাত্রা একদম কমে গেছে। কিন্তু সুপ্রিম কোর্টের ম্যান্ডেট হিসাবে তামিলনাড়ুকে 15,000 কিউসেক্স অফ ওয়াটার আই থিঙ্ক রিলিজ করতে হয়। তো যেটা কর্ণাটকা করছিল না, বাট যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো করতেই হয়েছে। অ্যান্ড লাস্ট কিছুদিন ধরে একটু বৃষ্টির মাত্রাটা ভালোই হয়েছে, তো যে কারণে কর্ণাটকা রিলিজ করেছে জলটা। ওটাতে তামিলনাড়ুর যে ফার্মার্সরা ছিল তারাও প্রোটেস্ট করেছিল। তারপরে তো ওই সুপ্রিম কোর্টের অর্ডারের জল রিলিজ করা হলো। কিন্তু এই জল রিলিজ করার কারণে প্রো কানাডা অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, তো তাদের মত হচ্ছে যে যেহেতু এখানেই অলরেডি জলের স্তর কম আছে, জলের মাত্রা কম আছে, সেখানে তামিলনাড়ুকে জল দেওয়ার এখন কোনো মানে হয় না। আমাদের নিজেদের খেতিবাড়িতেই কষ্ট হচ্ছে, তো সেই কারণে এই প্রোটেস্ট করা হচ্ছে, এই বাঁধ ডাকা হয়েছে। তো সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত থাকছে হলো কর্ণাটকা বাঁধ অন 13th of August। আমরা আজকে একটা ওয়েব সিরিজ দেখছি, অপারেশন সফেদ সাগর। কেমন লাগছে তোমার? তুমি কালকে দেখো নি ফার্স্ট এপিসোড দুটো? অনেকগুলো এপিসোড দেখেছি, অনেকগুলো না, এটা 5 নম্বর এপিসোড চলছে। দেখেছি আধা, পুরোটা দেখি। আচ্ছা, তো খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং ওয়েব সিরিজটা। আমার এরকম ডিফেন্সের মানে ইয়েগুলো ওয়েব সিরিজগুলো দেখতে খুবই ভালো লাগে। সবারই ভালো লাগে, সবাই ভালোবাসে না, আমারও ভালো লাগে। এটা পুরো ইয়েটা কার্গিলের উপরে বেস্ট। ঘটনা তো আরো, হ্যাঁ, আর রিয়েল ফুটেজেস গুলো ইউজ করছে যে আরো বেশি, মানে ডিরেকশনটা খুব ভালো করেছে। সব ইয়াং ছেলে মেয়েও, মেয়েও আছে, হ্যাঁ সব ছেলে মেয়ে ইয়াং একদম। বাচ্চা গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকাল রাতে অপারেশন সফেদ সাগর ওয়েব সিরিজটা দেখতে দেখতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। অনেকটা লেট বলতে প্রায় 1টার সময় সিরিজটা শেষ হয়েছে। দেখা শুরু করেছিলাম তার আগের দিন থেকে। কালকে মানে একটু দেখি আর একটু দেখি, এত ভালো লাগছিলো, একটু করতে করতে এতটা লেট হয়ে গেছে। সকালে উঠতে সত্যি খুব কষ্ট হয় এরকম, মানে নিজেরাই বুঝি যে এটা করা উচিত না, কিন্তু কন্ট্রোলও করা যায় না। কোনো সময় মনে হয় আচ্ছা ঠিক আছে আরেকটু করে নিজেকে এই ঠেলে না এদিকে হয় না ওদিকে হয়। এনিওয়ে খুব কষ্ট করে সকালবেলা উঠেছি। আর কালকে ব্লগটাকেও শেষ করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সকালবেলা হঠাৎ করে মনে পড়লো যে আরে ব্লগটা তো শেষই করা হয়নি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে এখন কথা বলি। আজ হচ্ছে 12 তারিখ, আর এই মাসের 10 তারিখে যেদিন ব্লগটা করি নেই সেদিন আমার জিম যাওয়ার 1 মাস পুরো কমপ্লিট হচ্ছে। আর এই 1 মাসে আমি 5.5 কেজিস ওয়েট লুজ করেছি। আগেও বলেছিলাম তোমাদের যে ওয়েট লুজ করাটা আমার প্রাইমারি অবজেক্টিভ নয়, আমার ফিট থাকাটা প্রাইমারি অবজেক্টিভ। কিন্তু সেই ফিটনেসটা অ্যাচিভ করার জন্য আমি আমার অ্যাকিউরেট বিএমআই মেনটেন করতে চাই, আর সেই বিএমআইয়ের জন্য আমার অলমোস্ট 10 কেজিস লুজ করতে হবে। তো ওটার মধ্যে 5.5 কেজিস আই হ্যাভ অলরেডি দেয়ার, অ্যানাদার 4.5 কেজিস টু গো। তো এটা হলো আমার জিম যাওয়ার আপডেট। এখন জাস্ট জিম থেকে ফিরছি, অলরেডি 7:30 বাজে। এখন যাবো উপরে, স্নান করব, রেডি হবো, তারপর অফিসের জন্য বেরোবো। তোমরা আই থিঙ্ক রূপসীদি একবার জিজ্ঞাসা করেছিল যে হপারটা কি। রিনিও কালকে বললো যে হপারে করে যায় ও। আমিও আজকাল হপারে রাইড দিই। তো হপারটা হলো একটা কার পুলিং অ্যাপ বা ওই কার শেয়ারিং অ্যাপ আর কি, ক্যাব শেয়ারিং অ্যাপ। সো ওখানের মধ্যে যেরকম আগে কুইক রাইডের কথা তোমাদের একবার বলেছিলাম যে কুইক রাইডে তোমরা যদি কোনো ভেহিকেলে এক রাস্তায় যাচ্ছ, তোমরা রাস্তাটা রুটটা মার্ক করে দিতে পারো যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি। আর মানে বেসিক্যালি বাড়ির থেকে অফিসের পয়েন্টটা মার্ক করতে পারো আর এই রুটে যাচ্ছি। তো যদি তোমাদের গাড়িতে ফ্রি সিট থাকে, ধরো তুমি একা ট্রাভেল করছো, গাড়ি আছে, গাড়ি নিয়ে যাচ্ছ, 3টে সিট ফাঁকাই থাকে, তো 3জনকে তোমরা রাইড দিতে পারবে। যদি কেউ ওই রাস্তার উপর দিয়ে জয়েন করতে চায় তাহলে করতে পারবে। সেই সেম জিনিসটাই এখন হপার নিয়ে আসছে। হপারটা খালি একটাই ডিফারেন্স, মানে নট ডিফারেন্স অ্যাকচুয়ালি,
হপার ইজ র্যাপিডোজ ইনিশিয়েটিভ। র্যাপিডোর মধ্যে ওদের নতুন ভেঞ্চার্সের যে ইনিশিয়েটিভগুলো থাকে তার মধ্যে হপার হচ্ছে ওদের র্যাপিডোরই একটা বিজনেস। তো চলো এবার বের হনো যাক, তাড়াতাড়ি করে যাই, স্নান টান করি, তারপর ওই আর কি সারাদিন অফিস থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে। তবে আজ এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা বলবো না, আজকের ব্লগটা তো জাস্ট শুরু করাই হয়নি এখনও, তো এটা কালকের ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।